হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল হচ্ছে 19th আগস্ট আমার বার্থডে। তো একটা বার্থডে ব্লগ চলো শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। খুব সিম্পল একটা বার্থডে ব্লগ বলতে পারো, কারণ আমার চ্যানেলে এর আগে 3-4 বছর ধরে যে সমস্ত বার্থডে ব্লগগুলো আছে ওগুলো অনেকটাই হাইফাই ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমি বলছি হাইফাই, বিকজ সেই তুলনায় এইবারেরটা কিছুই নয়। তো যাই হোক, সব কিছুর একটা রিজন থাকে। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মা মানে সকাল সকাল হলুদ মাখিয়ে দিচ্ছে। আর আমার মা বাবা প্রত্যেকবারই আমার জন্মদিনের দিন সকালবেলা দক্ষিণেশ্বরে যায়, পুজো দেয়। আর দেন আমাদের বাড়িতে রিচুয়ালসও আছে যে হলুদ মাখিয়ে নাকি স্নান করতে হয়। তো রিচুয়ালসগুলো তো করছি, যেহেতু বাড়িতে ছিলাম কারণ আমার ছিল হচ্ছে নেক্সট দিনই এক্সাম। তো সেমিস্টার এক্সাম চলছিল, তার মাঝখানেই পড়ে গেছিলো হচ্ছে বার্থডে। তো ওরকমভাবে এনজয় করতে পারিনি, বাট খুব একটা যে এনজয় করিনি সেটাও বলবো না। তো এখানে দেখতে পাচ্ছ যে সব রকমের রান্না বান্না মা আমাকে করে খেতে দিয়েছে। তো ছিল হচ্ছে ভাত, ডাল, 5 রকমের ভাজা, মাছ ভাজা, পমফ্রেট মাছ, কাতলা মাছ, চাটনি, মিষ্টি, আর চিপস, ড্রাই ফ্রুটস, বিস্কিট, দই, এগুলো সবই ছিল, মানে যেগুলো যেগুলো আমি খেতে ভালোবাসি। তো বলেছিলাম যে মা বাবা দক্ষিণেশ্বর গেছিলো, তো আমার নামের পুজো দেওয়া ওই সুতোটাই আমাকে পরিয়ে দিচ্ছিল। আর আমাদের বাড়িতে এই নিয়মটা নেই, জানো তো, যে ভাতের থালা দেওয়ার টাইমে দুপুরবেলা চিকেন বা মাটন, মানে মাংস জাতীয় কিছু দেওয়ার কোনো নিয়ম নেই। তো এই নিয়মটা আমি ছোটো থেকেই দেখে আসছি। আর যাই হোক, তারপর দেখো মা দিয়ে দিয়েছিল যে গিফট, এটা ছিল একটা লেন্স কার্টের চশমা। তো আমি না কয়েকদিন ধরেই মানে চোখটা একটু ঝাপসা দেখছি, আশা করছি আমার চোখে হয়তো পাওয়ার চলে এসছে। তো বাবাও একটা গিফট দিয়েছিল, সেটা নেক্সট পার্টে দেখাবো। এখনের জন্য টাটা।